ভালোবাসি। তাহলে তাহলে ও কি বলে গেল? ও কি অন্য কাউকে ভালোবাসে? আর তাই যদি বাসে তাহলে ত্যাগের গলা মালা আমি নিজের হাতে তার গলায় পরিয়ে দেবো রে মুন্নি। হ্যাঁ, আমি তোকে মুক্তি দেবো রে মুন্নি। হ্যাঁ, আমি তোর ভালো চাই, এই জীবন গুণটা তোর ভালো চাই রে মুন্নি। এই অন্ধকারে থেকে আমি তোকে মুক্তি দিতে চাই রে মুন্নি। আর আমার জীবনটা তো অন্ধকারে ঢাকা, বাকি জীবনটা নয় অন্ধকারে কাটিয়ে দেবো রে মুন্নি, অন্ধকারে কাটিয়ে দেবো। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাতে আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি কি মানুষ? কেন অমানুষের মতো কি কাজ করলাম শুনে? কি করনি সেটা আমি শুনি। আমরা দুজনে একসঙ্গে একই কলেজে পড়াশোনা করলাম, তারপর আমার প্রেমে তুমি একই সাথে হাবুডুবু খেলে। আরে সে তো তুমিও খেয়েছো। তুমি এখানে আসার আগে বললে তুমি কোনো চিন্তা করো বটিকা, আমি যাবো আর আসবো। আচ্ছা, এই বুঝি তোমার গিয়ে আসার নমুনা? আশ্চর্য, তাই বলে একবারে সোজা আমার অফিসে চলে আসতে হলো? হ্যাঁ হলো। জানো জানো, দুটো দিন আমি ঘুমাতে পারি মানে। আরে তুমি তো এখানে দিব্যি ভিডিওর দায়িত্ব নিয়ে বসে রয়েছো, আর আমার কি অবস্থা হয়েছে সে খেয়াল রেখেছো তুমি? আরে মশাই, সারা জীবনই তো তোমার কথা ভাবতে হবে, এখন অন্তত দুটো দিন গ্রামের কথা ভাবি। না, হবে না হবে না, ওইসব গ্রামটাও আমার কাছে কিচ্ছু হবে না। তোমার মা বাবাকে আমার কথা বলেছো? না, এখনো বলিনি, তবে বলবো। চলে কোথায়? ওই যে তোমার বাবা মাকে আমাদের প্রেমের কথাটা বলে তোমাকে নিয়ে আমি শহরে চলে যাবো। প্রতীক্ষা, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না। তুমি না, তুমি সত্যি একটা পাগল। কি বললে? আচ্ছা শোনো, খুব হয়েছে খুব হয়েছে, তোমাকে আর বেশি কথা বলতে হবে না। এবার আমি যা বলছি তার লক্ষ্মী ছেলের মতন শোনো তো। আমার না এখন খুব কাজের চাপটা বেশি, তুমি এখন যাও, আমি রোববার তোমার সাথে দেখা করবো। রবিবার? ওরে বাপরে, মাত্র তো 5টা দিন। না না না, ওই 5টা দিন তোমাকে ছেড়ে থাকাটা আমার পক্ষে কোনো রকমই সম্ভব নয়। প্রতীক্ষা, ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি না এখানেই থেকে যাবো। তার মানে? আরে মানে আবার কি? আরে তোমার তো একটা সেক্রেটারি দরকার, ব্যাস আমি নাই তোমার সেক্রেটারি এখানে থেকে যাবো, আর সবার সামনে বলবো, ম্যাডাম কি লাগবে, ম্যাডাম আপনি কি খাবেন, ম্যাডাম আমি কি করবো, আর সবার আনে বলবো। কি কি বলবে? সবার আলে তুমি না, আমি বলবো। আর কি বলবো জানো? স্বপ্নের মাঝে এলে তুমি আমার হৃদয় মাঝে। বুঝেছো মশাই? স্বপ্নের মাঝে এলে তুমি আমার হৃদয় মাঝে, স্বপ্নের মাঝে।
কাছাকাছি থেকো তুমি, এই হাতে হাত রেখে জীবনটা ভরিয়ে নেব চাঁদেরই যোজনা মেঘে। কাছাকাছি থেকো তুমি, এই হাতে হাত রেখে জীবনটা ভরিয়ে নেব চাঁদেরই যোজনা মেঘে। জীবনের যত সুর গাইব মোরা, জীবনের যত সুর গাইব মোরা, একই সাথে ভালোবেসে, একই সাথে ভালোবেসে হৃদয় মাঝে, স্বপ্নের মাঝে এলে তুমি আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে। বাহ বাহ বাহ! আরে বিডিও সাহেব আজ এত সুন্দর গান গাইতে পারে তা তো আমি কখনো আগে জানতাম না। না মানে আসলে হয়েছে নাকি, আরে না না না, এতে তোতলাবার কিছু নাই। আরে প্রেম করা খুব ভালো জিনিস। আরে প্রেম করলে শরীর মন দুটোই ভালো থাকে। চালিয়ে যাও বাধার প্রেমটা, এইভাবেই চালিয়ে যাও। আরে বাবা, একই তো মা মনসা, তারপর আপনি আমাকে দিয়ে দিলেন ধুনোর গন্ধ। এখন তো আমাকে কোনো কাজই করতে দেবে না। আপনি বলুন তো অফিসার, আর এখানেও কাজ করবে, আরে শহরে গিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াবো, তাই কখনো হয়? প্রতীক্ষা, আমি যে আমার স্বপ্নে নীল আকাশে 7 রঙা রং দিয়ে একটা রামধনু এঁকেছি, অপেক্ষার গধূলিতে সেই রামধনুকে আমি মিলিয়ে যেতে দেবো না। আরে বেশ তো, তাহলে শুভস্য শীঘ্রম 4 হাত এক করে দিতে পারলেই হলো। হ্যাঁ, তা ওই গান কাকা কি জানে ব্যাপারটা? না ভয় এখনো বাবাকে বলতে পারি। আমি আমার দাদাকে কিচ্ছু বলিনি, তবে আমার দাদা মাকে ভীষণ ভালোবাসে। আমি জানি আমার দাদা কখনোই বিয়েতে অমত করবে না। আরে তাহলে তো সমস্যার সমাধান মিটেই গেল। আজ রাতেই আমি গান কাকাকে বুঝিয়ে পারিয়ে ব্যাপারটা গিয়ে জানাচ্ছি। তবে কিন্তু ম্যাডাম, আমি কিন্তু আপনার বাড়িতে গিয়ে আপনাকে কিন্তু ওই আগে আপনি এগুলো কিন্তু করতে পারবো না। আচ্ছা, বোনকে কখনো কেউ কি আপনি আগে বলে? আজ থেকে তুমি আমার শুভঙ্করটা। আসতে পারি ম্যাডাম? আপনি কে? রজত, রজত নাম আমার। নমস্কার ম্যাডাম, নমস্কার। আপনি তো বিডিও সাহেব মিস পাখি চ্যাটার্জি। আগে হ্যাঁ, টাকাটা এখানে দেবেন না, পুলিশ আছে। কেন পুলিশ কেন এসেছে? আলাপ করতে এসেছে, নতুন এসেছে তো তাই। ম্যাডাম, আপনাদের কি কোনো গোপন কথাবার্তা আছে? তাহলে আমি নয় যাবেন? যান। আরে না না, এমন কোনো গোপন কথা নেই। আচ্ছা, এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইনিকে? ইনি আমার সেক্রেটারি, আমি ম্যাডামের সেক্রেটারি। ভালো, খুব ভালো। বাহ! এ কি তুমি এখনো দাঁড়িয়ে রইলে যে? কি যেন একটা কাজ আছে বলছিলে না? হ্যাঁ, কাজে তো যাব নিশ্চয়ই রজত বাবু, কিন্তু কাজে যাওয়ার আগে বলুন তো আপনার ওই হাতের ব্যাগটাতে কি আছে? অফিসার, আমার ব্যাগে যাই থাকুক না কেন সেটা দেখার অধিকার কিন্তু তোমার নেই। আলবাত আছে। পুলিশ যে কোনো জায়গায় যাকে সন্দেহ করতে পারে তাকে এনকোয়ারি করতে পারে। প্রতীক্ষা, Yes, sir. দেখো তো তুমি ওনার ব্যাগটাতে কি আছে। মানে হ্যাঁ, বলতেন দেখি দিন। এ কি? দিন। এ কি? ওরে বাপরে, এ তো ভর্তি টাকা। ঠিক যা ভেবেছি তাই। আপনি তাহলে এই টাকাগুলো নিয়ে বিডিও সাহেবকে ঘুষ দিতে এসেছিলেন? আরে বাবা, কি আপনি কি বলছেন বলুন তো? আরে আমি ওসব ঘুষ টুস নিই না। আসল কথাটা বলুন না মানে উনি তো ঠিকই বলেছেন, টাকাগুলো ঘুষ দিতে হবে, এখানে আনিনি। তাহলে এতগুলো টাকা আপনার ওই ব্যাগের মধ্যে কি করে এলো?
আর আপনি ওই টাকাগুলোকে ব্যাগের মধ্যে করে কেনই বা এগুলো বিডিও অফিসে নিয়ে এসেছিলেন? কেন এলাম? আরে কিছু একটু বলুন, নাহলে আমি দুজনে ফেসে যাব। কি বলবো বলুন দেখি। বলুন না, বলুন ওই টাকাগুলো আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, গ্রামের তহবিলে উন্নয়নের জন্য আপনি গ্রামে দান করতে এসেছেন। হ্যাঁ তাই বলি নাকি? শুনুন অফিসার, আরে এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে দান করতে এসেছেন, তাই না রজত বাবু? তাই নাকি? এ তো খুব ভালো কথা, কিন্তু দেখুন দেখি কি আমি আপনাকে কেমন একদম সন্দেহ করছিলাম। আরে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে মানে ওই আসলে পুরো টাকাটাই আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ওই পুরো টাকাটাই এই ডাকাতপোতা গ্রামের গ্রাম তহবিলের অ্যাকাউন্টে দান করে যাব। দাও ভাই প্রতীক্ষা, ব্যাগটা আমাকে দাও। ম্যাডাম, আমি তাহলে এই ব্যাগ ভর্তি টাকাটা নিয়ে যাই? নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যান, যান। বেশ, তাহলে আমি চলি। রজত বাবু, সত্যি কি বড় মন আপনার। আবার যখন এই গ্রাম তহবিলের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ইচ্ছা হবে না, আপনি আমাকে ডাকবেন, আমি নিচে এসে টাকাগুলো নিয়ে যাব। চলি, নমস্কার। আসি প্রতীক্ষা। আসুন স্যার, আসুন। আসি ম্যাডাম, আসি মাননীয় পঞ্চায়েত প্রধান। দিচ্ছিলেন তো সব মাটি করে, তাতে আপনি আমি দুজনে ফেসে যেতাম। রজত, রজত নাম আমার, আমি যে কি বিভৎস তা আপনাদের ওই শুভঙ্কর সান্যাল কিন্তু এখনো জানে না। জানবে, এবারও বাপ বাপ বলে জানবে। আর হ্যাঁ, এইভাবে 5 লাখ টাকা যে আমার মায়ের ভোগে চলে যাবে, সেটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি বিডিও সাহেব। এখন বলুন আমার টাকাটা কি করবে? মানে আমার 5 লাখ? আচ্ছা, আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন নাকি? আরে চোখের সামনে তো দেখলেন যে আমার 5 লাখ টাকা কেমন জলে চলে গেল। চলে গেল, আমার অ্যাকাউন্টে তো যায়নি। তাই আমার টাকাটা যদি আমি না পাই, সেক্রেটারি তুমি 2005 সালে নিশিগঞ্জে ব্লক ডেভেলপমেন্টের ফাইলগুলো বের করে আনো। আনছি ম্যাডাম, আনছি। টাকাটা কালই পেয়ে যাবেন। রজত, রজত নাম আমার, আমি যে কি ভয়ঙ্কর লোক সেটা কিন্তু এখন আপনারা কল্পনাও করতে পারেননি। আর হ্যাঁ, টাকাটা দিতে কাল কিন্তু আমি আর নিচে আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা আপনারা নিয়ে নেবেন। কারণ নেরা একবারই বেলতলাতে যায়, দুবার নয়। আর একটা কথা কান খুলে শুনে রাখুন বিডিও সাহেব, বারবার কিন্তু এই ফাইলটা খোলার চেষ্টা করবেন না, তাহলে সারা গ্রামের সামনে আপনার শরীর থেকে আপনার শরীর আমি খুলে নেব। একটা কথা মনে রাখবেন, বিডিও হলেও কিন্তু আপনি মেয়ে মানুষ, আর 12 হাত কাপড়েও মেয়েদের কাছা হয় না। কাছা হয় না? না, কাছা আমরা দিই না। কেন 12 হাত কাপড়ের মধ্যে যদি 2 হাত আমরা কাছা হিসাবে ব্যবহার করি, তাহলে আপনার মতো চরিত্রহীন কলঙ্কিত মানুষগুলো মুখ ঢাকবার জন্য মা বোনেদের এই আঁচল পাবেন কোথায়? Get out! I said get out! যাচ্ছি, তবে একটু সাবধানে থাকবেন, আর মুখটাকে একটু বন্ধ রাখবেন। কারণ রজত, রজত নাম আমার। চলি, নমস্কার।
লোকটাই কিন্তু আমি কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। কোথায় কোথায় দেখেছো? ঠিক মনে করতে পারছি না। এনিওয়ে, আচ্ছা তুমি কি সত্যি সত্যি ঘুষ নেবে নাকি? হ্যাঁ নেব। ওই রজত সমুদ্রের কাছ থেকে আমি ঘুষ নিয়ে নিশিগঞ্জের মানুষগুলোর কাছে আমি বিলিয়ে দেবো। তাতে ওদের আর্থিক ক্ষমতা হয়তো একটুখানি ওদের দুর্বল হবে, কিন্তু নিশিগঞ্জের মানুষগুলো তো বাঁচবে। সত্যি তোমার বুদ্ধি আছে বটে। আমি তখন দাদাকে গিয়ে বলবো যে দেখো দাদা তোমার বৌমা কি ইন্টেলিজেন্ট, তখন দাদা যে কি খুশি হবে। বেশ, শুভঙ্কর বাবু আমার বাবা মাকে বলতে গেল, এবার তুমিও তোমার দাদাকে গিয়ে বলো। আমার আর তর্স করছে না গো। আমি আজই গিয়ে দাদাকে বলবো। তারপর তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে, ঘোমটা দিয়ে চন্দনের ফোঁটাতে সাজিয়ে, সানাই বাজিয়ে পালকি নাচিয়ে তোমার চোখের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে বলবো, রাত্রি শেষে প্রহর গুনি সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, আমার সর্বনাশ, আমার সর্বনাশ। প্রতীক্ষা তুমি কথা দাও, সারা জীবন তুমি আমার পাশাপাশি থাকবে, এইভাবে ভালোবেসে আমাকে আগলে রাখবে। কথা দাও প্রতীক্ষা। কথা দিলাম বাকি, আমি কথা দিলাম। তাহলে আমিও তোমাকে কথা দিলাম যে সারা জীবন আমি তোমার পাশাপাশি থাকবো। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন রব মিশে দিনে ও রাতে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে, গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমাকে বাঁচান, কে কোথায় আছেন? আমাকে বাঁচান। কে তুমি? বলা নেই কও নেই, একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো। আমাকে বাঁচান, আমি পাগল নই, তবু ওরা আমার পাগল বলে ঢিল মারে, মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। কোথায় গেল, কোথায় গেল? একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়েছিস বলে মনে করছিস ওরা তোকে বাঁচাবে, আর তুই বেঁচে যাবি? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলতি। তোমরা ওর সাথে ওরকম ব্যবহার করছো কেন? ও কি করেছে? আর বলবেন না মাসিবা, এই বুড়ো বজ্জাতটা এই গ্রাম ও গ্রাম করে ঘুরে বেড়ায়,
আর কারো কোলে বাচ্চা ছেলে দেখলে ছুটতে গিয়ে আদর করতে ইচ্ছা করে। প্রথমে মনে করতাম ও পাগল, কিন্তু সে পাগল নয়, আসলে ছেলে ধরা। আর এই পাগলটাকে মেরে না ফেললেই এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচানো যাবে না। চুপ করো। বাচ্চাদের যে আদর করার জন্য যে হাত বাড়ায়, সেই হাত কখনো ছেলে ধরার হাত হতে পারে না। সেই হাত পিতৃ স্নেহের হাত। এ তো উল্টো কেস হয়ে গেল। সে আপনি যতই একে বাঁচাবার চেষ্টা করুন না কেন বাঁচুকা, এই শালা আমার হাতেই মরবে। না, একবার যখন ও এ বাড়িতে ঢুকে পড়েছে, তখন তোমরা কেউ ওকে মারতে পারবে না। কে বাঁচাবে? আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি। তুমি যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে না বেরিয়ে যাও, তাহলে আমি কিন্তু আমার স্বামীকে ডাকতে বাধ্য হব। বেশ, আমি চলেই যাচ্ছি। আমি কিন্তু সারা তককে তককে থাকবো। রাস্তায় বের হলে সারা কাজ পরে আমি যাবে খতম করে মনে রাখবেন, খতম করে দেব। আর কোনো ভয় নেই, ওরা চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। কিন্তু এবার সত্যি করে বলো তো, তুমি কে? কেন ওরা তোমাকে মারতে চাইছে? আমি একটা পাগল গো। পাগল? তাই সবাই আমাকে দেখলে ঢিল ছুড়ে পাগল বলে মারতে আসে। তুমি বিশ্বাস করো, আমি পাগল নই, ছেলে ধরাও নই। আমি তোমাদের মতো মানুষ ছিলাম গো, সুস্থ স্বাভাবিক মানুষ। আর এই নিশিগঞ্জ সদর হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরিও আমি করতাম। নিশিগঞ্জ হাসপাতাল? কোন সাল মনে আছে? মনে আছে তোমার? কোন সালে তুমি জয়েন করেছিলে ওই নিশিগঞ্জ হাসপাতালে? বলো, মনে আছে? না না, আমার কিচ্ছু মনে নেই। আমার মাথাটা কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। কি হলো? কি হলো? কি তোমার কষ্ট হচ্ছে? জল খাবে? না গো না, জল নয়, জল নয়। পারলে পারলে আমাকে একটু বিষ এনে রাখো, বিষ। কারণ আমার এই নিজের ভারাক্রান্ত দেহটা আমি যে আর বয়ে নিয়ে বেড়াতে পারছি না গো, তবু আমাকে বেরোতেই হবে। কেননা জন্ম, মৃত্যু আর বিয়ে, তিন বিধাতা নিয়ে মরব বললেও মরা যায় না। আজ থেকে 20 বছর আগে এই চন্দ্রনাথ চ্যাটার্জিও আত্মহত্যা করব বলে ভেবেছিল, কিন্তু পারেনি। জানো সে পারেনি। কি নাম বললেন? চন্দ্রনাথ চ্যাটার্জি। হ্যাঁ, নামটা কিন্তু আমার ভীষণ চেনা চেনা লাগছে। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? পার্বতী চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, আমি তো পার্বতী চ্যাটার্জি। কিন্তু তুমি কি করে জানলে? বলো, তুমি কি করে জানলে? পারছি না, পারছি না। আমার মাথাটা যেমন ঝাপসা হয়ে আসছে। সেই দিনটা ছিল অমাবস্যার রাত, 27শে আষাঢ়, মঙ্গলবার। সারাদিন রাত চলছিল ঝড় বৃষ্টি। হ্যাঁ, সেই দিনটাই তো আমার জীবনের চরম অভিশাপের দিন। সেই দিন মাঝ রাত্রে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা কন্যা সন্তান। তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। তারপর রাতের অন্ধকারে সেই বাচ্চাটা চুরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমার সন্তানই তো চুরি হয়ে গেছিল, কিন্তু তুমি জানলে কি করে? কারণ ওই বাচ্চাটা আমি চুরি করে তুলে দিয়েছিলাম ওই শয়তানটার হাতে। কার হাতে? চুপ করে থাকো না, বলো কে কে সেই শয়তান? তার আগে আমার একটা কথা উত্তর দিন চন্দ্রনাথ চ্যাটার্জি। সেদিন যদি আপনাদের বাচ্চা সত্যি হাসপাতাল থেকে চুরি হয়ে থাকে, তাহলে আমি কে? সত্যি করে বলুন তো মিসেস পার্বতী দেবী, তাহলে আমি কি আপনাদের সন্তান নই? প্রতিজ্ঞা, তুমি দেখে যাও। প্রতিজ্ঞা, তুমি দেখে যাও। তোমাকে আমি বলেছিলাম না আমি খুব আনন্দে আছি। আমি একটা নতুন জীবনের সন্তান পাবো। এটাই বুঝে আমার নতুন জীবনের সন্তান পাচ্ছি না। আমি আর সহ্য করতে পারছি না। ভগবান, ভগবান, দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন?
তোর মা। ছি, 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 ছি। এতদিন ধরে একটা বড় সত্যিকে তোমরা সবাই আমার কাছে লুকিয়ে রেখেছিলে। বিশ্বাস কর ভাগ্য, বিশ্বাস কর। বিশ্বাস? এতগুলো বছরের বিশ্বাসকে এক নিমিষে অবিশ্বাসে পরিণত করে দিয়ে আমার বিশ্বাস করতে বলছো? আচ্ছা, আমি কি বিশ্বাস করবো বলো তো? আমি জানো আমি পরিচয়হীন। কাঁদিস না মা, কাঁদিস না। তোর চোখের জল যে আমি সহ্য করতে পারি না রে মা। আমি যে তোর জন্যই বেঁচে আছি, তোকে যে আমি আমার বুকের দুধ খাইয়ে বড় করেছি রে মা। দয়া করেছো একটা নিষ্পাপ শিশুকে, তোমরা দুধ খাইয়ে বাঁচিয়ে রেখে দয়া করেছো। চুপ! একদম চুপ! কি ভেবেছিস তুই? তোর মনে যা আসবে তুই তাই বলে যাবি? স্বার্থপরের মতো তুই নিজের কথা না ভাববি? একবার ওই হতে বাবার কথা না ভাববি না? আমাদের প্রথম সন্তান চুরি হয়ে যাওয়ার পর আমরা পারতাম তো আমাদের দ্বিতীয় সন্তানকে এই পৃথিবীর মুখে আনতে। কিন্তু আনিনি কেন জানি? সে এলে পাশে তোর আদরের ভাত বসাবে, তাই তো আমরা তাকে আনি নেবা। তোকে বুকে আনিয়ে রেখে পার্বতী আদর মানব করেছে রে বাবা। মারে, কে বলেছে তোর কেউ নেই? তোর আমি আছি, তোর বাবা আছে, আর আমিও আছি রে মা। তুমি কে? কে তুমি? আর তোমার সাথে আমার সম্পর্ক কি? বারে, আমি কি তোকে মেয়ে বলে ভাবতে পারি না? তাহলে সেই মা বল, আমি কি তোকে মেয়ে বলে ভাবতে পারি? তাহলে কি সেই রাত্রে তুমি? জানি না, আমি কিচ্ছু জানি না। পাতাটা আমার কেমন গোলমাল হয়ে যাচ্ছে। ও কি যন্ত্রণা! কি হলো তোমার? কি হলো? সর্বনাশ, ও যে অজ্ঞান হয়ে গেছে। ওগো, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। বাবা শিগগির ডাক্তার ডেকে নিয়ে এসো। ওর কাছে যাবার অনেক কিছু জানার দরকার। বাবা তুমি তাড়াতাড়ি যাও, তুমি ডাক্তার ডেকে নিয়ে এসো। বাবা তাড়াতাড়ি যাও। ডাকছে, আমি ডাক্তার ডাকছে। তোর মতো আমারও যেখানে অনেক কথা অজানা পড়ে আছে, তাই জানতে হবে আমার পুরনো ইতিহাসটা। আর জানতে হবে আমার চোখের সামনে এক পাখি ঘোরাফেরা করলেও অন্য এক পাখি ধরিত্রীর কোন ডালে সে বাসা বেঁধেছে। বাবা বাড়িতে নেই নাকি? কিন্তু কথা তো ছিল ঠিক 8টা নাগাদ আমি এই বাড়িতে আসবো। কথা যখন ছিল তখন সে কথা নড়চড় হয় কি করে? আমি রেডি, চলো যাব। কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার ভালো লাগবে না এমন কোনো কথা বলো না প্লিজ। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আজকাল আমাকে অ্যাভয়েড করে চলছো, আর আমি ছাড়া বাইরে রাতও কাটাচ্ছ। সো হোয়াট? তুমি কি মনে করছো আমার মতো একটা আধুনিক আলটা মডার্ন মেয়ে শুধুমাত্র একটা মাত্র পুরুষ নিয়েই সুখে থাকবে? পিঙ্কি, আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আমিও আধুনিক ছেলে, আরে তাই বলে তো নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে পারি না। বউ? তার মানে কে তোমার বউ? আমি? আরে ভাবলে কি করে? একবার ঘুমটা দিয়ে শাখা সিঁদুরের মতো নেস্টি কালচারকে মেনে নিয়ে আমি তোমার বউ হয়ে তোমার সংসার করব? তুমি তো সেই শপথই নিয়েছিলে। হ্যাঁ নিয়েছিলাম, সেটা তো আমার টার্গেট ফুলফিল করার জন্য। আমি জানতাম তোমার সাথে অনেক পয়সাওয়ালা লোকের জানাশোনা আছে,
সেই পর্যন্ত পৌঁছানোর জন্যই আমি তোমার সঙ্গে একটু অভিনয় করেছিলাম। তার মানে তুমি আমাকে একটু ভালোবাসো না? না 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 পিঙ্কি না, তুমি আমাদের এইভাবে ভালোবাসাকে শেষ করে অন্ধকার জীবনের পথে চলে যেও না পিঙ্কি। আমি ওই রজত সামন্তর কাছে কাজ করে যে কটা টাকা আমি জমিয়েছি তা দিয়ে আমাদের দুজনের সংসার। সরি ডার্লিং, আমার জিন্সের প্যান্ট পরা অভ্যেস হয়ে গেছে। পিঙ্কি, তোমার মতো ছেঁড়া শাড়িকে আমি আর পরতে পারবো না। গুড বাই। পিঙ্কি পিঙ্কি, আমি কি করলাম? আমি নিজের হাতে আমি নিজের কবরে খুললাম। আমি তো জানি ওই রজত সামন্তার সত্যপ্রিয় কত বড় সাংঘাতিক লোক। প্রয়োজন ফুরিয়ে গেলে পিঙ্কিকে ছিবড়ি করে ফেলে দেবে। জীবনের নাম যদি রাখা হয় স্মৃতির নাম তবে বেদনারি সবই রাখা হয় জীবনের নাম যদি রাখা হয় স্মৃতি তবে আমাকে জানাতেই হবে পিঙ্কি দাদা শুভঙ্কর সান্যালকে, আমাকে সবকিছু জানাতেই হবে। কি জানাতে হবে আমাকে? আর তুমি বাকে? এর আগে তো তোমাকে কখনো এই বাড়িতে দেখেছি বলে মনে হচ্ছে না। না মানে আমার নাম অপূর্ব। আমি আর আপনার বোন একই কলেজে পড়াশোনা করতাম। আপনার বোন কোনো এক সময় বিয়ে করার কথাও দেয়। এখন পাল্টি খাচ্ছে তাই তো? আরে ভালোবাসার জমিতে আমরা গাছের চারা লাগিয়েছিলে, আমের আশা করো কি করে? কিন্তু স্যার, ও আমাকে বিয়ে না করলে আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু তার চেয়ে আমার বেশি কষ্ট হচ্ছে আমার চোখের সামনে ওকে হারিয়ে যেতে দেখে। ওকে আপনি বাঁচান স্যার, ওকে আপনি বাঁচান। হ্যাঁ স্যার, আমি কাজ করি ওই রজত সামন্তর কাছে। সে কথা জানার পর ও আমাকে রজত বাবুর সঙ্গে আলাপ করিয়ে দিতে বলে। আমিও আগে পিছু না ভেবে ওই রজত সামন্তর কাছে আমি আলাপ করে দিই। এখন দেখছি পিঙ্কি, রজত আর সত্যপ্রিয় মধ্যমণি হয়ে উঠেছে। ওকে আপনি বাঁচান স্যার, ওকে আপনি ওদের কবল থেকে বাঁচান। পিঙ্কি এখন কোথায়? সত্যি কি রজত সামন্ত আমার বোন পিঙ্কিকে আটকে রেখেছে? তার জন্য তো আমাদের দুজনকে এখানে পাঠিয়েছেন সত্যপ্রিয় বাবু। তোমরা কারা? আরে সে কি স্যার, একজন পুলিশ অফিসার হয়ে আসামিকে চিনতে পারছেন না? আরে আমি হলাম জীবন গুন্ডা। বাপ জন্ম দিয়েছে কিন্তু পদবি দেয়নি, আর মা লজ্জা নিবারণের জন্য আমাকে এখানে একা ফেলে রেখে ওই যে দূর আকাশে পালিয়েছে। লোকের এটো খেতে খেতে আর পেটও মারতে মারতে বড় হয়েছি স্যার। আর মস্তান আখ্যাটা আপনাদের কাছ থেকেই পেয়েছি। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, সারা দিন থাকি টং। এই যে দেখছি একটা গাজনের রং। এখন যাও এখান থেকে, আমার মাথায় এখন অনেক চাপ। চাপ তো আপনাদের মতো পুলিশ অফিসারদের মাথায় সব সময় থাকে স্যার। আর চাপ থাকলেই আপনারা শিশুর করে বাপকে ডাকে। আমাদের এই পুলিশের চাকরিটা অত সহজ নয়। সরকার পাকা 3 বছর ঘাম ঝরানোর ট্রেনিং দিয়ে আমাদের এই চাকরিতে জয়েন করায়। এই বিষয়ে তোমার মতো একটা মেয়েকে আমার কিছু বোঝানোর নেই।
যে ছেলেরা ট্রেনিং দেয় তারাই জানে কত ধানে কত চাল। ধান চালের হিসাবটা তো স্যার চাকরি পাওয়ার পর থেকেই শুরু হয়। যারা সোজা পথে চাকরি পায় তারা সবাইকে সোজা পথেই নিয়ে যায়, আর যারা বাঁকা পথে চাকরি পায় তারা সবাই বাঁকা পথেই নিয়ে যায়। একেবারে ফাটাফাটি। সত্যি মেয়েরা কিচ্ছু বোঝে না। মেয়েরা বোঝে না বলেই এই আপনাদের মতো পুরুষ মানুষগুলো বেঁচে যাচ্ছে। মেয়েরা যদি বুঝতো না তাহলে আপনাদের মতো পুরুষ জন্ম দেওয়ার পরিবর্তে হিজড়ে জন্ম দিত, হিজড়ে। তবু তো তারা কষ্ট করে বাচ্চা নাচিয়ে খায়। আপনাদের মতো পুলিশ অফিসাররা আইনের পোশাক পরে সারা রাত বিনা পয়সায় বেশ্যার ঘরে ফুর্তি করে সকালবেলা বাজার খরচের টাকাটা হাত পেতে ভিক্ষা নিত না। শাট আপ! কি সব বাজে বাজে কথা বলছো? আমি কখনো ঘুষ খাই না। আর একটা কথা বুঝতে পারছি না, তোমরাই বা কেন আমার কাছে এসে এই ধরনের কথাগুলো বলছো? হয়ে যায় স্যার ঘুষ নেন না বলে। আপনি যদি সত্যপ্রিয়র কাজে কোনো বাধা না দিতেন রজতের কাছ থেকে ঘুষ নিয়ে, তাহলে আপনাকে বদনামি করতে আমাদের দুজনকে এখানে আসতে হতো না। আইসি, তাহলে এতক্ষণে আমার কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হলো না স্যার, এখনো ক্লিয়ার হয়নি, তবে এবার হবে। খোতা খাবে খোতা। সত্য? আর আমি জানতাম তোরা কাজটা থাকতে করতে পারবি না, তাই আগে থেকে তোদেরকে আমি বেতন ফলো করতে। সত্যবাবু, এখানে কি চাই তোমার? আরে এখানেই তো তাই অফিসার, এখানেই তো তাই। আরে তুমি আর রজত মিলে আমাদের কাঁধে অনেক গোল বানাতো, আমাদের কাঁধে অনেক ক্ষতি করে দিয়েছ। রজতের কয়েক লাখ টাকা তুমি কিন্তু গোল করে দিয়েছ। এত করো না। এক সপ্তাহের মধ্যে তোমাকে এখান থেকে বদলি নিয়ে চলে যেতে হবে। সত্যপ্রিয়, আর যদি বদলি নিয়ে চলে না নাও তাহলে তোমার ওই আদরের বোন পিন্তি, ওই পিন্তির ব্লু ফিল্ম তোমাকে দেখতে হবে। দিলে তো আমার ওই ইস্ত্রি করা জামাটা নোংরা করে। আরে দাদা বলে কথা, মাথা গরম তো হবে। চোখ কান বন্ধ করে এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাকে এখান থেকে বদলি নিয়ে চলে যেতে হবে, না হলে তোমার সেই আদরের বনে না, তোমরা আমার পুরীর পিঙ্কির কোনো ক্ষতি করো না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, আমি 7 দিনের মধ্যেই এই নিশিগঞ্জের থানা থেকে বদলি নিয়ে চলে যাব। আমার পিঙ্কিকে তোমরা ছেড়ে দাও। বাড়ি কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার নিজের স্বার্থের জন্য নিজের সততাকেই বেঁচে দিলে। তাহলে বোধ থালা আমি কত বলো হালামি। দলমন্নি, এবার তোমাকে আমি একটা কাঁধে পাঠাবো। ওই ভিডিও মাগিটাকে তুলে আনতে হবে। ওই ভিডিও মাগিটাকে গোলমরিচ আর নুন দিয়ে থুপ বানিয়ে খাবো। আর তুই রান্না করবি। আর জীবন তোকে না বলেছিলাম তো মনে আছে জীবন, তুই ওই মুন্নিকে তুলে আনতে পারলে, পাখিকে তুলে আনতে পারলে এই মুন্নিকে আমি তোর হাতে তুলে দেব। আরে হ্যাঁ, আমি মুন্নিকে তোর হাতে তুলে দেব। তাই যতক্ষণ না মুন্নি আমার খাতায় বন্দি হচ্ছে আর এই পাখি দাদার দিকে যতক্ষণ না তুই তুলে আনতে পারবি ততক্ষণ এই অন্ধ গলির বন্দি পাতি মুক্তি পাবে।